যে কুরবানি করার পরে আমি আমার গোশতটা কিভাবে ভাগ করব, আমি নিজেও খাবো, আমার আত্মীয় স্বজনকেও দিব, ওখান থেকে কিছু অংশ মিসকিনের জন্য আলাদা করে দিব। হ্যাঁ, আমার বাড়িতে যদি কোনো মিসকিন আসে তাহলে আমি তাকে কি করব না, ধমক দিব না, তাকে সুন্দর ভাষায় বুঝাইয়া বিদায় করব। কেন? আল্লাহ তাআলা যে বলছেন যে পশুটা আমার কাছে আসতে দেয় না, খালি ছুরি চালানোর সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমি কবুল করি। কেন করি? কারণ বান্দার হিসাব হলো তার কলব দিয়ে। বলেন, বান্দার হিসাব কি দিয়া? কলব দিয়া। কাজেই কলবের সাথে আমার সম্পর্ক, আমি তার কলবটা দেখি সে কদ্দুর ভালো আছে, তার নিয়তটা কতটুকুন পরিশুদ্ধ আছে, বাস এটা দেখে আমি তার হিসাব নিকাশ ক্লোজ করি। ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে লম্বা করে দিয়ে আমাদেরকে আজকে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আমাদেরকে মহান রবের হুকুম ঈদুল আজহার নামাজ পড়ার যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত করে দিতে পারতেন। হয়তো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে অথবা কোনো পেরেশানির কারণে বাড়ির বাহিরে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর থেকে হেফাজত করে আমাদেরকে যথাসময়ে আসার সুযোগ দিছেন। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া। আপনি দেখেন, শয়তান কখনো চায় না যে মানুষ ভালো কাজে শরিক হোক। তার বাস্তবতা হলো, অন্যান্য মানুষের মতো কুরবানি করে সবাই স্বাভাবিক, এমন বহু মানুষ আছে যারা নামাজের শেষ অংশে আইসা শরিক হয়। কোনো রকম দৌড়ায় আইসা নামাজের মধ্যে পিছন দিক দিয়ে দাঁড়ায় কখনো কখনো 1 রাকাত নামাজও ছুটে যায়। ব্যস্ততাটা কি? সকালবেলা নিজে প্রস্তুতি না নিয়ে আগে গরু বাছুর দোয়া পরিষ্কার করছে, এই ধরনের নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আপনি তো মনে করতেছেন যে এটা তো ভালো কাজ, আমি কুরবানির গরুরে সুন্দর করে দোয়াইতেছি, তাকে পরিচ্ছন্ন করে রাইখা তারপরে আমি নামাজে যাইতেছি। কিন্তু ইবলিস আপনাকে দেখাচ্ছে আপনি খুব ভালো কাজ করছেন, মূলত আপনি যে কত বড় ক্ষতিতে পড়ছেন আপনি কোথাও দেখাতে পারবেন না।
যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আগে আপনার গরুরে দোয়ানো সুন্নত, এটা আপনি কোনো কিতাব থেকে আমাদের সামনে প্রকাশ করার কোনো সুযোগ নাই। অথচ ঈদের দিনের সুন্নতগুলি যদি আমরা আলোচনা করি তো দেখি যে এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠা, নিজে গোসল করা, নিজে যার যার সাধ্য অনুযায়ী পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, উত্তম পোশাক পরিধান করে আগে আগে তাকবীর পড়তে পড়তে আসা। সাধারণত কোনো ঈদে যদি আপনি হজ্জের সফর না হয় আপনি বুঝবেন না যে ঈদের সময়ে, কুরবানির এই সময়গুলিতে তাকবীরের প্রচলন একমাত্র আরব দেশে আছে। আরব দেশে এত পরিমাণে এই তাকবীরগুলি পাঠ করা হয়, কিন্তু আমাদের দেশে তো এটা নাই। নামাজে আসার সুন্নতই তো ছিল আমি রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে আসা। তা আমরা যারা আসছি সবাই যদি বলতে বলতে আসতাম তাহলে তো পুরো এলাকা আওয়াজ হয়ে যেত। এই জন্য এই যে আমাদের উপরে একটা বদ অভ্যাস, বলি না করতে করতে আমাদের সময়টা চলে গেছে। আল্লাহ যদি কখনো আবার হায়াত দেন, মনে রাখবেন এই 10 দিনের ভিতরে সবচেয়ে বেশি এই তাকবীরগুলি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলি যত বেশি পাঠ করা যায়, আপনি যত বেশি পাঠ করবেন আপনি তত লাভবান। আপনি যত বেশি এই শব্দগুলি বলবেন আপনি তত লাভবান হবেন। এরপরে আমাদের অবস্থাটা দেখেন। আজকে আমি এসে শুনতেছিলাম আমাদের ইমাম সাহেব আপনাদেরকে শোনাইতেছিলেন যে ফজরের নামাজের সময় এমন বহু মানুষ আছে যে ফজরের নামাজও পড়তে পারি নাই। অথচ আপনি কোরআন শরীফ এবং ইতিহাসের যত কিতাব আছে সমস্ত কিতাবগুলি যদি আপনি তালাশ করেন, আপনি সব কিতাবের ভিতরে পাবেন যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, সব জাতিকে ফজরের সময় ধ্বংস করছেন। সকালবেলা ওরা রাত্রে ঘুমিয়েছিল, আল্লাহর আযাব আসছে, পুরা জাতিকে ফজরের সময় ধ্বংস করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যদি কোনো মানুষকে ফজরের নামাজে না পাইছি, আমাদের ধারণা হয়েছে দুইটা, হয় সে মুনাফিক হয়ে গেছে, না হয় সে অসুস্থ। কোনো একজন সুস্থ মুসলমান ফজরের নামাজে আসে নাই, এরকম হয় নাই। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি আজকের রাতের বেলায় রাত 2টা 2:30 পর্যন্ত ভাই বেরাদর বাসায় আসছে, গল্প করছেন, ঘুমাইছেন, ফজরের নামাজ আপনার থেকে ছুটে গেছে, আপনি ফজর কায়দা হয়ে গেছে, আসছেন এখন নামাজ আদায় করবেন, কিন্তু আপনি তো ফরজ নামাজ ফজর আপনার ছুটে গেছে, এমনও হয়েছে। তাহলে এই বিষয়গুলি চিন্তা করার বিষয়। যে আমি গত জুমায় আপনাদেরকে শোনাইতেছিলাম যে এই 9 দিনের ভিতরে আমার দ্বারা এই 10 দিনে যেন কোনো প্রকারের গুনাহ না হয়। ওখানে যদি আমার ফরজ নামাজ ছুটে থাকে, ফরজ নামাজের পরে আমার যে তাকবীর পাঠ করা আমার উপরে যে ওয়াজিব হুকুমটা রয়ে গেছে, তাইলে আমি যদি নামাজ আদায় করলাম না, ফরজও নষ্ট হইল, আমার একটা ওয়াজিবও নষ্ট হয়ে গেল। এই জন্য মোহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলেন, দেখো মানুষ যখন পশুটা জমিনে শোয়ায়, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি গতকালকে তাফসীরটা আবার পড়েছি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মানুষ যখন পশুটা জমিনে শোয়া দেয়, আপনি আপনার পশুটা জমিনে শোয়াইলেন, তো জমিন থেকে আপনার পশুর গলাটা সর্বোচ্চ আধা হাত উপরে থাকে। আমরা জবাই করার জন্য পশুটাকে যখন রেডি করি সর্বোচ্চ আধা হাত উপরে থাকে। ওখান থেকে ছুরি চালাইলে রক্তটা ছুরি দিয়া জমিনে পড়ার আগে রব্বুল আলামিন আকাশে ফেরেশতাকে বলেন যে তার কুরবানিটা কবুল, এটা লেখানো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কুরবানি কবুল এই কথাটা যখন লেখা হয়, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ সে তো সবে মাত্র পশুটা জমিনে শোয়াইলো, আর এর মধ্যে ছুরি চালানো হয়েছে, এখনই তার কবুল এটা লেখা নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু ধরার দরকার নাই, আমার বান্দা যে শোয়া আমার নামটা যে খালি বলছে এই জন্যই তারে কবুলের কাতারে লেখানো। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন, পশুটা আমার কাছে, পশুর সব কিছু আমার কাছে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি পরিমাণে সওয়াব দিবেন।
নবীজি হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন যে মিজানে তোমার এই পশুর যা যা অংশ আছে সবগুলি উঠায়া আল্লাহ তাআলা তোমার এই পরিমাণের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জায়গার থেকে আপনাদের কাছে আমার একটা আবেদন, আপনি শরীয়ত ইসলাম এটা আপনি পরে দেখেন, আগে একটা আবেদন আপনাদের কাছে। আমাদের সামাজিক প্রচলনটা হলো আমাদের দেশে মানুষ গোশত আনার জন্য বাড়ি বাড়ি যায়। আপনাদের বাসায় যায় না? সবার বাসায় যায়। মিসকিন কাতার ধরে ধরে মানুষের বাড়ি বাড়ি গোশত আনতে যায়। গোশত আনতে গেলে যাওয়ার পরে দেখা যায় আমাদের গোশত দেয় ঠিক আছে, কিন্তু আমাদের কিছু মানুষের অভ্যাস আছে এটা যে তাকে অনেক নসিহত করা শুরু করি, তোমার মতো লোক কেন গোশত মানুষের বাড়ির থেকে আনতে হবে, আবার চাইও বিকালবেলা এটা নিয়ে স্টেশন নিয়ে বিক্রি করে দাও, মানে নানান ধরনের ওয়াজ শুরু হয়ে যায়। এটা কেন? এই যে তার সাথে আপনি আচরণগুলি করলেন, এটার কি যুক্তিকতা আছে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শোনায়া দিয়েছে, আপনার কাছে কোনো সাইল যখন আসে, কোনো একজন মানুষ কিছু নিতে আসে, তখন আপনি তাকে ধমক দিয়েন না, নরম সুরে উত্তম ব্যবহারে তারে বুঝাইয়া দিয়েন। আপনি এবার আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহ যেখানে কোরআনে আয়াত নাজিল করেন নবীজিকে এই কথাটা বললেন, অপর জায়গায় কোরআনে তো আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আমার নবীর আখলাক হলো উত্তম, যার মধ্যে শুধু উত্তম না, আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলছে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা পৃথিবীর কোন নবী রাসূলকে বলা হয় নাই, সেই রাসূলকে আল্লাহ বলছেন কোন সাইল যখন আপনার কাছে আসে আপনি তারে ধমক দিয়েন না, আপনি উত্তম ভাষায় তারে ফেরত দেন, যদ্দূর সম্ভব দিবেন, না পারলে সুন্দর ব্যবহার করে তারে ফেরত দিবেন। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি নিজেরে জিজ্ঞেস করেন যে আপনি ওয়াজ করেননি তারে, যদি না করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি এই ধরনের স্বভাব থাকে আজকে এখান থেকে বসে তওবা করবেন যে আল্লাহ আর জিন্দেগিতে আমি কোনো সাহেলকে কোনোদিন ওয়াজ করব না, তুমি বাসায় কাজ করে খাও, তুমি এই করো সেই করো, এই ধরনের ওয়াজ আমি করব না। আমাকে আপনাকে 1 কোটি টাকা দিলেও তো আমরা একজন মানুষের বাড়িতে গোশত আনতে যাব না। আমাদের ছেলেরা তো এমন মেজাজ নিয়ে বড় হয়েছে, বোনের বাড়িতে তো গোশত লয়ে যেতে চায় না, চাচার বাড়িতে নিয়ে যেতে চায় না, ওর লজ্জা লাগে। এরা এটা বুঝে না, এটা যে আনন্দ, ঈদের দিন এক বাড়িতে নিয়ে যাওয়া, ওই বাড়িতে রাখবে, ওরা আবার আমার পাত্রে উঠাইয়া দিবে, এটার ভিতরে যে একটা আনন্দ এটা এরা বুঝে না, এটাকে তারা লজ্জা মনে করে। আর যে জায়গায় একজন সাইল আপনার কাছে আসলো, তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা এখানে উত্তম ব্যবহার দিয়ে তাকে 2 টুকরা গোশত দেই আর 5 টুকরাই দেই, কিন্তু ব্যবহারটা হতে হবে সুন্দর। তার সাথে ব্যবহার সুন্দর করে নরম ভাষায় যে আমি এর চেয়ে বেশি দিতে মনে চাই কিন্তু দিতে পারলাম না, তুমি এতেই সন্তুষ্ট থাকো, এইরকম করে বিদায় করা, এটা হলো নবীজির সুন্নাহ। এখন আপনি কোরবানি করলেন, কোরবানির পশু জমিনে রইল, রক্ত জমিনে রইল, চামড়াও জমিনে আছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাকে কবুল কুরবানির সওয়াবটা দিয়েছেন। কেন? ফেরেশতা যখন বলে যে আল্লাহ ওর পশু তো এখনো কিছুই করা হয় নাই, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে তো পশুর হিসাব নাই, আমার হিসাব তো হলো তার কলবের। সুবহানাল্লাহ। বলেন কিসের হিসাব? আবার বলেন কিসের? কলবের। তাহলে কলবের সাথে সম্পর্ক কার? আল্লাহর। কারণ কলব এটা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু করে রাখা। আমি কোরবানি করতেছি কার নামে? বলেন না কার নামে? আমার নিজের নামে, আমার পীর সাহেবের নামে, মা বাবার নামে, কারো নামে না। আমার কোরবানি হবে কেবল আল্লাহ তাআলার নামে। শুধু আমার উপরে যে একটা ওয়াজিব ছিল, আমার পক্ষ থেকে আমি এটা পরিশোধ করতেছি, আল্লাহ তাআলার নামে আমি কোরবানি করছি। তাহলে আমি যখন কোরবানিটা করে ফেলবো, আমি পশুর গলায় ছড়ি চালানোর সঙ্গে সঙ্গেই রব্বুল আলামিন আমার কোরবানি কি করবেন? কবুল করবেন। কোন দিক তাকায়া? শুধু কলবের দিকে তাকায়া। এখন কলবের ভিতরে যদি আমার ঝামেলা থাকে, মেয়েটা নতুন বিয়ে দিছি, একটা রান যদি তার বাড়িতে না ফাটায় তাইলে তো লজ্জা হয়। আমার মতো ব্যক্তি যদি একটা ছাগল ধরে নিয়ে কুরবানি করি না হয়, এই ধরনের চিন্তা যাদের মাথায় থাকে, আল্লাহর রাস্তে আপনি চিন্তাটাকে আগে শিওর করেন যে আপনি কোরবানিটা কার জন্য করছেন। আপনি আগে শিওর করেন কোরবানিটা আপনি কার নামে করছেন। গতকালকে আমি দেখলাম আমাদের সমাজে, দেখেন কত পরিমাণে এক ভদ্রলোক
উনি বলতেছে আমি তো কুরবান করি না, আমি কুরবানি করি না। কিল্লিগে করস না? কয় আমি তো কুরবানি কোনো কোরআন হাদিসে পাইছি না, কোরআন শরীফে কোথাও কুরবানি নাই, এর লেগে আমি কুরবানি করি না। আমার ভিতরে 6টা পশু আছে, আমি আমার ভিতরের পশুগুলিরে কুরবানি করি। নাউজুবিল্লাহ বলেন। কয় আমি আমার ভিতরের পশুগুলি কুরবানি করি। আর কুরবানি তো তারা করে যারা ইব্রাহিম নবীরে মানে, এরা তো ইহুদিরা হইল ইব্রাহিম নবীর উম্মত। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় ওরা ইব্রাহিমী দুরূদ শরীফ পড়ে, যার কারণে তারা কুরবানি করে। ওরা ইব্রাহিমের বাড়ি হইল তার ইয়েতে নোয়াখালীর দিকে, কোন জায়গায় জানে, হিয়াজুরির হিসাব, মানে বক্তব্য দিচ্ছে। আপনি চিন্তা করেন, এই কথাটা বলার আমার উদ্দেশ্যটা হলো আমাদের সকলের কাছে এখন মিডিয়া আছে। আলহামদুলিল্লাহ আপনাদের মিডিয়ার দ্বারা তো এমন হয়েছে, ওই যে ট্রাম্পের আর কুরবানি হচ্ছে না, সে এখন জাদুঘরে, তার কুরবানি আর হচ্ছে না। গতকাল পুলিশ গিয়ে নিয়ে আসছে, এখন সে জাদুঘরে থাকবে, জাদুঘর চিড়িয়াখানায় থাকবে। তা এই যে মিডিয়ার বিষয়টা, এই জন্য বলা, আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। সমাজে বিভ্রান্তির অনেক মাধ্যম আছে, কিন্তু আপনি এই জিনিসটা মনে রাখতে হবে যে ইসলাম কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন জারি রাখবেন এই সিলসিলা ক্রমে। আমার বাবা কুরবানি করার সময় এত প্রশ্ন করছে না, তা আমি কেন প্রশ্ন করতে যাব? আমার দাদা যে হালতে কুরবানি করে আসছে, আমি ওইভাবেই কুরবানি চালিয়ে যাব, কারণ এটা ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু কুরবানি করে আমরা বোঝাচ্ছি যে রব চাইলে তো আল্লাহ আমাদের সন্তানকে নিতে পারতেন, না নিয়ে আল্লাহ আমাদের উপরে পশু দিয়েছেন, আবার এই পশুটা আমাদের জন্য কি করছেন? হালাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটা আমাদের জন্য হালাল করছেন, খাওয়ার জন্য জায়েজ করছেন। পুরো পশুটাই তো আমার কাছে আল্লাহ রেখে দিয়েছেন। বিধানে নবীজি তো এই কথাও বলতে পারতেন যে তোমার গরুটা জবাই করে তুমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, অর্ধেক খাওয়ার তোমার অনুমতি আছে। যদি এমন বলতেন তাহলে আমাদের সংসারে যদি 50 জন লোক থাকে, আমাদের নিজেদেরই তো খাবার হয় না, তাহলে আমরা মানুষের দিব কোত্থেকে? আল্লাহ আমাদের উপরে কত দয়া করছেন। হ্যাঁ, মুস্তাহাব তরিকা হলো গোশতটাকে 3 ভাগে বন্টন করে দেওয়া। চেষ্টা করব আমরা না হয় একদিন গোশত বাসায় সংরক্ষণ করলে বেশি খেতে পারি, কিন্তু এই দিনে আমরা যদি কিছু গোশত আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আমার প্রতিবেশীর মধ্যে যারা আছে, যেখানে একজন মিসকিন আইসা, সেও যেন এই দিনে কিছু না কিছু গোশত খেতে পারে। আল্লাহর নবী বলছেন যে তুমি যদি নিজের বাসায় গোশত পাকাও, প্রয়োজনে ঝুলটা একটু বাড়িয়ে দিয়ে দিও, যাতে করে তোমার প্রতিবেশীর কাছে ঝুলটা পৌঁছানো যায়। না আমার অবস্থা হইল, যদি কেউ কুরবানি না করে, নিজের বাড়ির হাড্ডি উড্ডি তার সীমানাত নিয়ে রাখায়। চিন্তা করে দেখেন, মানুষত্ব, এটা তো মানবিক দিক থেকে চিন্তা করা। কাজেই আজকে আমরা এই জিনিসটা মাথায় ঢুকাবো যে হ্যাঁ, আমি যেমন গোশত খাবো, আমার প্রতিবেশী কেউ যেন বাকি না থাকে। প্রতিবেশীর ভিতরে এমন বহু মানুষ আছে যারা কুরবানি করার সামর্থ্য তাদের নাই, কুরবানি করার সামর্থ্য নাই। এর মানে এটা না সে গরিব। কুরবানি তো 3 দিন সম্পত্তি থাকলে তার উপরে ওয়াজিব হয়। এমন বহু মানুষ আছে যার ওই 3 দিনে তার কাছে এরকম মাল নাই, সে কুরবানি করতে পারতেছে না, আপনি জানেন, কিন্তু সে আপনার বাড়িতে গোশত নিতে আসবে না। আপনার উচিত তার বাড়িতে আপনি নিজ দায়িত্বে পৌঁছে দিবেন। অনেক সময় দেখা যায় আমাদের শহরে প্রশ্ন আসে, হুজুর কুরবানি যে করব, আমার তো এরকম মোটা অঙ্কের কোনো পয়সা নেই, কিন্তু আপনি যে বাড়ি ভাড়া দিতেছেন, আপনার ব্যবহারের টানে আল্লাহ আপনার জন্য ব্যবহার করা, এটার কোনো মাসালা নেই, এটা আপনি নিজের ব্যবহার করবেন। কিন্তু আপনি যে ওই আরেক বেটার গাড়ির মতো বাড়ি ভাড়া দিচ্ছেন, ওখান থেকে তো ভাড়া আপনি নিতেছেন, তাহলে ওখানকার মূল্যটাকেও তো আপনি হিসাব নিকাশ করে এর জন্য আপনাকে কুরবানি করতে হচ্ছে। এই বিষয়গুলি এখনকার বিষয় না, এটা আপনি সব সময় কুরবানি আসার আগে আলোচনা করে মাসআলাগুলি। এত বেশি মাসআলা মানুষের প্রশ্নে জাগে যেইগুলি আমরা অল্প সময়ে কথা বলতে পারি না। আজকে আমাদের যে মূল বিষয়টা বোঝা যে কুরবানি করার পরে আমি আমার গোশতটা কিভাবে ভাগ করব, আমি নিজেও খাবো, আমার আত্মীয় স্বজনকেও দিব, ওখান থেকে কিছু অংশ মিসকিনের জন্য আলাদা করে দিব। হ্যাঁ, আমার বাড়িতে যদি কোনো মিসকিন আসে, তাহলে আমি তাকে কি করব না, ধমক দিব না, তাকে সুন্দর ভাষায় বুঝাইয়া বিদায় করব। কেন? আল্লাহ তাআলা যে বলছেন যে পশুটা আমার কাছে আসতে দেয় না, খালি ছুরি চালানোর সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমি কবুল করি। কেন করি? কারণ বান্দার হিসাব হলো তার কলব দিয়ে। বলেন, বান্দার হিসাব কি দিয়া?
কলব দিয়া। কাজেই কলবের সাথে আমার সম্পর্ক, আমি তার কলবটা দেখি সে কদ্দুর ভালো আছে, তার নিয়তটা কতটুকুন পরিশুদ্ধ আছে, বাস এটা দেখে আমি তার হিসাব নিকাশ ক্লোজ করি। এবার আসুন, আকিকা যদি কোনো মানুষ গরুর সাথে করেন, এমন অনেক আছে আমাদের পশুতে আমাদের আকিকার অংশ থাকে, তাহলে যিনি জবাই করবেন ওনাকে বইলা দিবেন যে আমার এখানে একটা আকিকার অংশ আছে। কেননা আকিকার জন্য আলাদা করে দোয়া পড়া জরুরি। বলেন, আকিকার জন্য আলাদা করে কি পড়া জরুরি? দোয়া পড়া জরুরি। কাজেই আপনার যদি কোনো অংশে আকিকার থাকে, 100 বার কুরবানির সাথে আকিকা করা জায়েজ, কোনো প্রকারের সমস্যা নাই, এখানে সন্দেহের কোনো অবকাশও নাই। কিন্তু যিনি জবাই করবেন ওনাকে বলতে হবে যে হুজুর আমার এটার মধ্যে কিন্তু আকিকার অংশ আছে। কারণ আকিকার জন্য হুজুর কি করবেন? দোয়া পড়বেন, পড়ে তারপরে জবাই করবেন। ভালো করে আপনি মনে রাখেন, আকিকার জন্য আপনি দোয়া পড়ে তারপরে আপনি আকিকার জবাই করবেন। আকিকার গোশতটাও সেম, আপনি যেভাবে খুশি আপনি আপনার মতো করে ব্যবহার করলেন, আত্মীয় স্বজনকে দিলেন, মিসকিনকে দিলেন, কোনো প্রকারের অসুবিধা হবে না। এবার শুনেন, শেষ কথাটা আপনাকে বলি, আপনি যখন কুরবানি করছেন, শরিকানা জিনারা থাকে, যখন গোশত বন্টন করেন, একদম ফাই টু ফাই হিসাব নিকাশ করে বন্টন করবেন। আমাদের গ্রাম দেশে একটা সিস্টেম চলে, সিস্টেমটা হইল মগজটা দরকার নাই, এমক ভাইসাব মুরব্বী ইলারই দিলাইলাম। এই যে একটা তাওহা কথা ঢালাও ভাবে, এখন 7 শরিকে কুরবানি করছেন, 60 জনে মিল্লা কইছেন ভাইসাবরে দিয়া দিলাম, উনি আর বাঁচবো কয়দিন, একটু খাইয়েই মরক না। আপনি যে ভাইসাবরে দিছেন এর ভিতরে একজন যদি থাকে যিনি লজ্জায় বলতে পারে নাই যে আমারও মজক খেতে মনে চেয়েছে, উনি অন্যদের চাপে পড়া যারা 5 জন দিয়ে দিছে, আমি যদি একজন না করি জিনিসটা কেমন দেখা যায়, এইরকম যদি কাহারও কোনো ধারণা আসে তাহলে কিন্তু সকলের ক্ষতিগ্রস্ত, এর জন্য সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য মাসআলা হলো, একাধিক শরিকে যদি কুরবানি করেন, গোশত বন্টনের সময় হিসাব নিকাশ করে বন্টন করবেন, যা আছে সব একদম ওজন দিয়া হিসাব নিকাশ করে বন্টন করবেন। করার পরে যদি আপনার এতই মনে চায় যে আপনার ভাই সাহেব শেষ বয়সে একটু মজক খাইয়েই মরক, তাইলে ওনারা আপনি দিয়ে যাবেন, এটা আপনার। কিন্তু এটাকে একসাথে রেখে এই কথা বলা অনুচিত যে আপনি এটারে ওনারে দিয়ে দিলাম, এরকম না। হা না বুট নিয়ে সেরা নিলাম, বিষয়টা এরকম না। কারো মনের ভিতরে কিঞ্চিত পরিমাণের সমস্যা যদি থেকে যায় তো এটার ক্ষতিগ্রস্ত সবাই হবেন। এই জন্য গোশত বন্টনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা, গোশত বন্টনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। এবার শেষ কথাটা বলে আমি আমার কথা শেষ করব। এটা হলো, আমাদের সবার বাসায় কসাই থাকে, গোশত কাটার জন্য লোক থাকে। তো গোশত কাটার জন্য যখন লোক থাকে, তার সাথে আপনার উচিত হলো আগে দাম দর ক্লিয়ার করা। ভাই আমার এই গরুটা কাটবেন, আপনি 5,000 বা 10,000 টাকা পাবেন, বাস এখানেই সীমাবদ্ধ। এই কথা বলা যাবে না আপনার না 10,000 টাকা দিয়া আবার 5 কেজি গোশত দিলাম, এই কথা বলা যাবে না। আপনি ওনাকে স্পষ্ট বলবেন গোশতের কোনো বিনিময় চলে না, কারণ কুরবানি হয়েছে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ আমারে খাওয়ার অনুমতি দিয়েছেন, বিক্রি করার অনুমতি দেয় নাই। আল্লাহ আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন, বিক্রি করার কি করে নাই? অনুমতি দেয় নাই। কাজে আমি বিক্রি করতে পারবো না, আপনাকে প্রতিদান হিসাবে, পারিশ্রমিক হিসাবে আমি গোশত দিতে পারবো না। আপনি এই টাকার ভিতরে করলে করবেন, নতুবা টাকা বাড়ানো কমানো যাবে, কিন্তু গোশতের সাথে কোনো লেনদেন চলবে না। তবে আপনি যদি মানবিক দিক চিন্তা করে ওনাকে কিছু গোশত দিয়ে দিলেন, বেচারারও তো বাচ্চা কাচ্চা আছে, ওনাকে আপনি 2-4-5 কেজি গোশত দিয়ে দিলেন, এটা হাদিয়া দিলেন, এটা কুরবানির সাথে এর কোনো সম্পর্ক নাই। ভালো করে বুঝেন, যারা কাজ করবে তাদের গোশতের সাথে কুরবানির কি নাই? কোনো সম্পর্ক নাই, ওরা পারিশ্রমিক নিয়ে যাবে, আপনি তাকে দিলে এটা হাদিয়া দিবেন। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। এই কথা বলা যাবে না, এই মিয়া 2,000 টাকায় মাইনা দাওগা, তোমারে না 5 কেজি গোশত দিতেছি, এই কথা কখনো বলা যাবে না।
এই জন্য এই দিকটা খুব ভালো করে খেয়াল করা আমরা ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ, যাতে আমাদের কোনো প্রকারের ত্রুটি না হয় আমরা এই বিষয়টা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন এবং কোরবানির যথাযথ হক আদায় করে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবার ছোট্ট দুইটা কথা, এটা হলো আপনারা জানেন আপনাদের পশুর চামড়া আমাদের এতিমখানায় আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এতিমখানার জন্য আপনাদের গরিব পারপাস কিছু গোশত যে থাকে ওখান থেকে কিছু অংশ আলাদা করে রেখে দেওয়া, যে এটা আমি এতিমখানার এতিমদের জন্য দিয়ে দিব। সবাই যার যার সাধ্য অনুযায়ী, এবার আপনি আপনার সাধ্য অনুযায়ী 1 কেজি হোক 2 কেজি হোক, কেউ 5 কেজি 10 কেজি হোক, কেউ আরো বেশি হোক, এটা আপনাদের যতটুকু সম্ভব আলাদা করে রেখে দিবেন। হয়তো আপনি এখানে পৌঁছে দিবেন, নতুবা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লোক পাঠাই আপনার বাসার থেকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমরা তো সবাইই চিনি, আপনারাও আমগরে চিনেন, তা আপনাদের বাসার থেকে আনতে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। কাজে আমরা আমাদের লোক দিয়ে হলেও সংগ্রহ করব, আপনারা একটা অংশ আলাদা করে রেখে দিবেন আমাদের এতিমদের জন্য। এবার নামাজ সংক্রান্ত দুইটা কথা না বললেই নয়। আমরা যখন আসি এই বছরে 2-1 বার, তো এর লেগে এটারে বেশি গুরুত্ব মনে করি না আর কি। ঈদের নামাজ পড়তে এসে কেউ জানাজা পড়ি, কেউ জানাজায় গিয়ে ঈদের নামাজ পড়ি। এই যে একটা অবস্থা, আপনি নিজেরই একটু জিজ্ঞেস করেন তো যে আমি না একজন মুসলমান, আমার তো এগুলি জানা দরকার ছিল, আল্লাহ আমার জন্য এগুলি ফরজ করছেন। তো এই জন্য আমি সবসময় বলি কথাটা যে আপনারা দয়া করে এগুলি শিখে নিয়েন, নামাজ আয়া নতুন করে শিখতে যায় না, কারণ এখানে আপনাদের শেখানো সম্ভব না। কাজেই আপনি নিয়ত করবেন ইমাম সাহেব যেই নামাজ পড়তেছে আমি ওই নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এর চেয়ে সহজ আমি আর কিছু করতে পারবো আপনারা রে? এর চেয়ে সহজ ভাষায় শিখানোর আমার কাছে আর কোনো ভাষা জানা নাই। আপনি খালি ইদ্দুর কইবেন যে ইমাম সাহেব যেই নামাজ পড়তেছে আমিও এই নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। বাস আপনার আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে সানা পড়া তারপরে যে 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত উঠাবেন ছেড়ে দিবেন, হাত উঠাবেন ছেড়ে দিবেন। তৃতীয়বারের সময় ইমাম সাহেব হাত বাঁধবেন, বায়দা যথারীতি কেরাত পড়বেন। অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা হবে, তারপরে যে কোনো একটা সূরা মিলাবেন। মিলানোর পরে ইমাম সাহেব রুকু করবেন, সিজদা করবেন, পরের রাকাত শেষে উঠে আবার দাঁড়াবেন, দাঁড়ায়া আবার যথারীতি কেরাত পড়বেন। কেরাতের পরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত উঠাবেন ছেড়ে দিবেন। জানা যায় তো বাধ্য রাখেন, এনা ঈশা ছেড়ে দিবেন, আবার উঠাবেন ছেড়ে দিবেন, আবার উঠাবেন ছেড়ে দিবেন না, আল্লাহু আকবার বলেই রুকুতে চলে যাবে। তো রুকুতে যাওয়ার পরে যথারীতি রুকু শেষ করে নামাজের সালাম ফিরাবেন, অন্যান্য নামাজের মতো সালাম ফিরাইয়া ওইটা দৌড় মারবেন, শেষ নামাজ। বিষয়টা এরকম। সালামের পরে একটু সময় বৈশাখ খুতবা শুনবেন, দোয়া করবেন, করে সুন্দর করে বিদায় নেবেন। কারণ আপনি চিন্তা করে দেখেন, আমি তো তাড়াহুড়া করে মসজিদ থেকে, আমার জানা মতে আমরা মোটামুটি অন্য 20 জায়গার চেয়ে আমরা আগে আছি, ফিট চাইছি না। আপনি হিসাব করে দেখেন এই গাজীপুরের মাটিতে আমরাই মোটামুটি আগায় আছি, আমরা চেয়ে সহজে পড়ছে এরকম আমাদের কাছে জানা নাই, জানলে আমরা হিডারে ফলো করলাম বলে। তো সকাল সকাল এই জন্য দিছি যে আপনি যায়া আপনার আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করা, তারপরে আমরা গুরুস্থানে যাই একটু দোয়া করা। ওখানে আমাদের আত্মীয় স্বজন যিনারা কবরে শুয়ে আছেন, আশপাশে অনেকের কবরস্থান আছে, ওখান থেকে একটু দোয়া করে এরপরে আপনি যথারীতি কোরবানি করবেন, করে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান। আর আমি কমসে কম এই কথা বলতে পারি না যে আপনারা ঈদের নামাজ পড়ে জোহর নামাজ মাফ করে দিছি, এরকম আমি বলতে পারতেছি না। এই জন্য আজান হইলে যথারীতি আপনি এসে জোহর নামাজটা পড়েন, ভাববেন না যে আজকে ফাঁকে দিয়ে একটা নামাজ পড়ছি, মনে জোহর নামাজ নাই। বিষয়টা এরকম না। কাজ কাম থাকবে সারা জীবন, আপনি যেদিন থাকবেন না ওই দিনও কাজ হবে, কিন্তু নামাজের জন্য আপনাকে হিসাব দিতে হবে। কাজেই ঈদের নামাজে কোনো অংশের নামাজ মাফ হয় না। আমাদের আচার ব্যবহারে মনে হয় যে ঈদের দিন বুঝি কোনো নামাজে আমরা রুফে নাই। এই জন্য যথারীতি অন্যান্য ফরজ নামাজগুলি কোনোটার উপরে যেন এফেক্টেড না হয়, এই জন্যই আমরা সকালে জামাত দেওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের দিনের কোনো প্রকারের বরকত থেকে আমরা যেন মাহরুম না হয়। আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুন, সকলে বলে আমিন।